হ্যালো বন্ধুরা। তো আগের ক্লাসে আমরা নৌকা ও স্রোতের মেন টপিকগুলো, যেরকম নৌকা বা স্রোতের গতি বা অনুকূল প্রতিকূল, এগুলো আমরা বুঝেছি। তো আজকে আমরা মুখে মুখে অঙ্ক করার চেষ্টা করব। তো দেখো তোমরা পারো কি না। তো তোমাদের কাছে প্রথমে আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা খাতা পেনটা একটু দূরে রাখো, কারণ খাতা পেন কাছে থাকলে তোমরা খাতা পেন দিয়ে ক্যালকুলেশন করবে। তো একটু দেখো না তোমরা পারো কি না, একটু করেই দেখো। খাতা পেনটা একটু সাইডে রাখো, আর আমি যেটা বলছি সেটা একটু ইমাজিন করে ভাবার চেষ্টা করো। দেখো সব অঙ্ক মুখে মুখে হবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথম অঙ্ক আমি তোমাদের অঙ্ক স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো প্রথম অঙ্ক কী আছে? স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার হলে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে? ভালোভাবে বোঝো। অঙ্ক প্রথমে করার আগে পড়তে হবে এবং বুঝতে হবে যে কী কী ইনফরমেশন দিয়েছে এবং আমার সেই ইনফরমেশনকে ইউজ করে কিভাবে আমি অ্যান্সারটা বার করতে পারি, মানে সেই রাস্তাটা খুঁজে বার করতে হবে। তো কি বলেছে যে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার। তাহলে স্থির জল মানে কি? ওতে কি আমার কোনো স্রোত যুক্ত আছে? নেই। স্থির জল মানে ওর নিজের গতি। স্থির জল মানে ওই নৌকার নিজের গতি। তাহলে স্থির জলের গতি আমি পেয়েছি 9 কিলোমিটার/আওয়ার। দেখো পুরো মুখোমুখি অঙ্ক হবে, তোমরা শুধু আমার সাথে একটু থাকো আর মুখোমুখি হিসাব করো। তাহলে স্থির জলের গতি যদি 9 কিলোমিটার/আওয়ার হয়, আর বলেছে স্রোতের গতি 5 কিলোমিটার/আওয়ার, তাহলে স্থির জল পেয়ে গেলাম আর স্রোত পেয়ে গেলাম। স্থির জলের গতি মানে নৌকার নিজের গতি, স্থির জলের গতি মানে নৌকার নিজের গতি, আর স্রোতের গতি দুটো পেয়ে গেলাম, একটা 9 একটা 5। এইবার বলেছে অনুকূলে, অনুকূলে 70 কিলোমিটার যেতে কতটা সময় লাগবে। তাহলে অনুকূলে আমার 70 কিলোমিটার যেতে হবে। তাহলে আমি অনুকূলের স্পিডটা যদি বার করতে পারি, তাহলে মোট ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ভাগ করলে তো আমি সময় পেয়ে যাবো। যেমন ধরো আমার 20 কিলোমিটার রাস্তা যেতে হবে, আমি ধরো 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে যাচ্ছি, তাহলে আমার কত ঘন্টা সময় লাগবে? 20 ভাগ 4, 5 ঘন্টা। সেম কেস এইখানটাতে বলছি আমার অনুকূলে মোট 70 কিলোমিটার যেতে হবে। তাহলে অনুকূলে যদি আমার 70 কিলোমিটার যেতে হয়, তাহলে তো আগে আমার অনুকূলের গতি বার করতে হবে। তাহলে অনুকূলের গতি কীভাবে বার করব? কি বলেছিলাম? অনুকূল মানে কি? মানে আমার অনুকূল মানে কি, আমি যা চাই সেটাই ঘটছে, অর্থাৎ আমি যেদিকে যাচ্ছি স্রোতও সেদিকে যাচ্ছে। তাহলে অনুকূলের গতি আমি কীভাবে বার করবো? যোগ করে না বিয়োগ করে? যোগ করে বার করবো। আগের তোমার যদি কোনো সমস্যা হয় আগের ভিডিওটা আরেকবার গিয়ে দেখে নাও। তাহলে অনুকূলের গতি আমি যোগ করে বার করবো। তাহলে এখানে 9 কিলোমিটার/আওয়ার হলো স্থির জলের গতি, আর 5 কিলোমিটার/আওয়ার হলো স্রোতের গতি। তাহলে এই 9 আর 5 যোগ করলে যে 14 হয়, এটা কি তোমার খাতা পেন লাগবে বার করতে? তাহলে আমার অনুকূলের গতি আমি কত পেয়ে গেলাম? 14 কিলোমিটার/আওয়ার। স্থির জল প্লাস স্রোত দুটো মিলে অনুকূল, আর স্থির জল মাইনাস স্রোত সমান সমান প্রতিকূল। এখানে তো প্রতিকূল বলেনি, অনুকূল বলেছে। তাহলে স্থির জল 9 আর স্রোত 5, 9 আর 5 14। তাহলে আমি অনুকূলের গতি পেয়ে গেলাম 14। এইবার আমার কী বলেছে? অনুকূলে 70 কিলোমিটার যেতে হবে। তাহলে আমার মোট দূরত্ব 70 আর আমার যেতে হবে 14 কিলোমিটার/আওয়ার স্পিডে। তাহলে আমার টাইম কত লাগছে? 70/14। তাহলে এই 70কে 14 দিয়ে ভাগ করে, এটা কি তোমার খাতা পেন লাগবে? তাহলে 5 14 70 অর্থাৎ 5, অর্থাৎ 5 ঘন্টা। একদম সিম্পল ব্যাপার, কোনো সমস্যা? তাহলে স্থির জল প্লাস বোট স্ট্রিম বা স্রোত সমান সমান অনুকূল। অনুকূল আসলো কত? 9 আর 5 14। তাহলে আমি গতিবেগ পেয়ে গেলাম 14, আর মোট ডিস্টেন্স 70। তাহলে 70/14 সমান সমান 5 কিলোমিটার। খাতা পেন লাগলো? এবার পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। একটু সমস্যা হলে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার/আওয়ার আর স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো সেম কোশ্চেন, এটা তোমরা একটু মুখোমুখি করার চেষ্টা করো, একটু ভিডিওটা পজ করে দিয়ে। কি বলেছে? স্থির জলে নৌকার গতি 7 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের গতি 2 কিলোমিটার/আওয়ার। এবার অনুকূল বলেছে, তাহলে আবার আমরা অনুকূলের গতি বার করবো। তাহলে 7 আর 2 কত হচ্ছে? 9। তাহলে অনুকূলের গতি আমি পেয়ে গেলাম 9 কিলোমিটার/আওয়ার। একদম মুখে মুখে অঙ্ক, শুধু জিকের মতন দাঁড়াবে, যা যা টেকনিক বলে দেবো। তাহলে 7 আর 2 অনুকূলের গতি পেয়ে গেলাম 9, আর অনুকূলে বলেছে টোটাল আমাকে যেতে হবে 108 কিলোমিটার। তাহলে আমার 108 কিলোমিটার, মোট ডিস্টেন্সটা 108 কিলোমিটার, আর আমার যেতে হবে 9 কিলোমিটার/আওয়ার গতিতে। তাহলে আমার কত টাইম লাগবে? মোট ডিস্টেন্সটাকে আমি স্পিড দিয়ে ভাগ দিয়ে দিলে টাইম পেয়ে যাবো। একদম সিম্পল ব্যাপার। তাহলে 108 আর এদিকে 7 আর 2 যোগ করে যে 9 এসেছিলো, তাহলে 108/9 সমান সমান কত? তাহলে 12 কিলোমিটার/আওয়ার। তাহলে আমার এখানে কী আসছে আলটিমেটলি? তাহলে ওখানে আমরা কি দেখছি যে নৌকার গতি 7 কিলোমিটার/আওয়ার আর এদিকে স্রোতের গতি 2 কিলোমিটার/আওয়ার। তাহলে 7 আর 2 যোগ করলে আসছে 9। তাহলে 7 আর 2 যোগ করলে যদি 9 হয়, তাহলে আমি কি করব? ওই 108টাকে 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 9 বরং 108 অর্থাৎ 12 ঘন্টা। তাহলে এটার আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 12 ঘন্টা। সিম্পল ব্যাপার, কোনো খাতা পেন লাগবে? কোনো খাতা পেন লাগবে না। নেক্সট পরেরটা, স্থির জলে নৌকার গতি 10 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের গতি 3 কিলোমিটার/আওয়ার। এইবার প্রতিকূলে 49 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? এটা কিন্তু প্রতিকূল বলে দিয়েছে, ভালো করে বোঝো। প্রতিকূল মানে কি? মানে আমি যেটা চাচ্ছি তার বিপরীতে কাজ হচ্ছে, অর্থাৎ আমি যদি সামনে যাই তো স্রোত আমাকে বিপরীতে ঠেলে দিচ্ছে। তাহলে এখানে কি স্রোতটা যোগ হবে না বিয়োগ হবে? আমি তো নৌকা আর স্রোত দুটোই জানি। নৌকার গতি বলে দিয়েছে এখানে 10 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের গতি বলে দিয়েছে 3 কিলোমিটার/আওয়ার। তাহলে অনুকূল বার করতে গেলে আমি তো যোগ করছিলাম।
অনুকূল মানে নৌকা প্লাস স্রোত সমান সমান অনুকূল। ওই যে অনুকূল মানে ওরা আমাকে হেল্প করছে, আর প্রতিকূল মানে কি, মানে আমাকে হেল্প করছে না, আমাকে বিরোধিতা করছে। মানে আমি যদি সামনের দিক যেতে চাই, ও আমাকে আরও মানে পেছন দিকে ঠেলে দিচ্ছে। তাহলে আমি সামনে যদি 10 কিলোমিটার যাই, ও পেছন দিকে আরও আমাকে 3 কিলোমিটার ঠেলে দিচ্ছে। তাহলে প্রতিকূল মানে কি, আমার বিরুদ্ধে কাজ করছে। মানে এখানে ওই যে স্রোতের গতি 3 কিলোমিটার পার আওয়ার, ওটা কিন্তু আমাকে হেল্প করছে না, মানে ওটা যোগ হবে না, ওটা আমার নৌকা থেকে বাদ যাবে। কেন বাদ যাবে? ওই যে আমাকে পেছন দিকে উল্টে ঠেলে দিচ্ছে আরও। তাহলে আমার বোটের গতি 10 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতি 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রতিকূল বার করতে গেলে কী করবো? ওটা বিয়োগ দেবো। তাহলে বিয়োগ করলে কী আসবে? 10-এর থেকে 3 গেলে 7, অতএব আমি প্রতিকূলের গতি পেয়ে গেলাম 7 কিলোমিটার পার আওয়ার। এবার প্রতিকূলের গতি যদি 7 কিলোমিটার পার আওয়ার হয়, আর বলেছে যে প্রতিকূলে 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 49 ভাগ 7, মোট ডিস্টেন্স তো 49 কিলোমিটার, ভাগ 7, 7 7 49, অর্থাৎ 7 ঘন্টা। একদম সিম্পল ব্যাপার। তারপরে অঙ্কটা কি বলেছে? 4 দাগ, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যে 56 মিনিট। দেখো এইবার একটা দেখো, এখানে একটা ছোট্ট একটা ফান্ডা। আমি কি বললাম যে অঙ্কের বেসিক ক্লিয়ার থাকলে বাদ বাকি কোনো ব্যাপারই না। এইবার এখানটা কি বলে দিয়েছে? গতিবেগ সবসময় কিসে হয়? গতিবেগ সবসময় 1 ঘন্টায় হয়। গতিবেগ সবসময় তুমি 50 মিনিটে কেউ বলে না যে তোর 50 মিনিটে গতিবেগ কত। গতিবেগ মানেই 1 ঘন্টায় কতটা দূরত্ব যায়। যেরকম আগেরটাই বলে দিয়েছিল যে গতিবেগ 7 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার মানে কি? ঘন্টা। 1 ঘন্টায় কতটা যাচ্ছে। কিন্তু এখানে কি বলে দিয়েছে যে 14 কিলোমিটার যে 56 মিনিটে। তাহলে 14 কিলোমিটার 56 মিনিটে যাচ্ছে, এটা কি আমি পার আওয়ার বার করতে পারছি? আমি কি এটাকে বলতে পারবো যে 14 কিলোমিটার পার আওয়ার? কোনোদিনও বলতে পারবো না, কারণ ওখানে তো 56 মিনিট, 1 ঘন্টা তো না। 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে আমার 60 মিনিটে কতটা যায় সেটা বার করতে হবে। তাহলে আমি ওটা পার আওয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে আমার এই 56টা দেখেই প্রথমে মাথায় ক্যালকুলেশন আনতে হবে যে এটাকে আমার আগে ওর গতিবেগটা বার করতে হবে, মানে 1 ঘন্টা বা 7 মিনিটে কতটা যায় সেটা বার করতে হবে। এটাও তোমার খাতা পেন লাগবে না, মুখে মুখে হবে। দেখো শুধু তুমি জাস্ট কী হচ্ছে। তাহলে 56 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার। তাহলে 56 মিনিটে 14 কিলোমিটার, তাহলে কত ভাগ হচ্ছে দেখো তো। একটু 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 ব্রেন খাটাতে হবে। 4 14 56, আমি বলেছিলাম যে নামতা পড়তে। অর্থাৎ 56 মানে এই মিনিট, আর এদিকে 14, মানে এটা কত ভাগ হচ্ছে। ভালো করে ভাবো, ভালো করে দেখো, এখানটা ভালো করে দেখো। ধরো এখানে বললাম যে 56 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার। এটা মুখে মুখে হবে, 56 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার। তাহলে আমার এটা বার করতে হচ্ছে 60 মিনিটে কতটা যাবে, 60 মিনিটে কতটা যাবে, তাই তো। তাহলে 56টা কত ভাগ আছে? 4 14 56, মানে এটা 4 গুণ, অর্থাৎ এটা 4 ভাগ। তাহলে এই 60-এরও তাহলে সেখানে 4 ভাগ হবে, অর্থাৎ 15। অর্থাৎ তাহলে এটা 15 কিলোমিটার পার আওয়ার স্পিড হয়ে গেল। ক্লিয়ার হলো নাকি বোঝনি এখনো? যদি না বোঝো একটু ঠান্ডা মাথায় একটু ভাবো। 56 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার, এটা তো ক্লিয়ার। তাহলে 56 মিনিটে 14 কিলোমিটার মানে কি? মানে এই 56 14-এর মধ্যে রিলেশনটা কি? দেখো তো, এটা 4 ভাগ হচ্ছে না? তাহলে আমি যদি এটা 60 মিনিট বার করতে চাই, তাহলে এটা নিশ্চয়ই 4 ভাগ হবে, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার। কোনো কিচ্ছু করা লাগবে না, আমার কাছে অঙ্ক করতে গেলে পুরো মুখে মুখে হবে তোমার। তাহলে আমি এটা 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগ পেয়ে গেলাম একদম ইজিলি। এবার এটা কি তোমার খাতা পেন লাগবে? 4 14 56 আর 4 15 60, কোনো খাতা পেন লাগবে না। এটা মিটে গেল। এইবার কি বলেছে যে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি এখান থেকে তো 15 পেয়ে গেলাম। এটা কি স্থির জলে নৌকার গতি 15 পেয়ে গেলাম। তাহলে স্থির জলে নৌকার গতি 15, যেটা আমার আগে ইজিলি বলে দেওয়া ছিল, এটাতে শুধু জাস্ট এইটুখানি ক্যালকুলেশন করে বার করতে হলো। তাও ক্যালকুলেশনটা তোমার মুখে মুখে হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বিষয়টা ক্লিয়ার করালাম। তাহলে ওই যে 56 মিনিটে 14 কিলোমিটার, তাহলে 56 কত ভাগ হচ্ছে? 4 ভাগ। তাহলে আমার 60 মিনিট বার করতে হবে, তাহলে 60-এরও 4 ভাগ হবে এখানটায়। তাহলে এটা 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলের গতি 15 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেলাম। এবার স্থির জলের গতি যদি 15 কিলোমিটার পার আওয়ার হয়, আর এখানে বলেছে যে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার। ওটা যে 14 কিলোমিটার পার আওয়ার বেরিয়েছিল, ওটা সরি, ওটা আমার ভুল হচ্ছে। ওই যে 14 কিলোমিটার পার আওয়ার বলা ছিল, ওটা হলো প্রতিকূলের গতি বলা ছিল। ওটা কি বলা ছিল? ওটা স্থির জল বলা ছিল, ওটা প্রতিকূলের গতি বলা ছিল, আর কিচ্ছু না। তাহলে এটা আমার যে বার করলাম 15 কিলোমিটার পার আওয়ার, এটা কি? এটা হলো প্রতিকূলের গতি। এটা ভালো করে বোঝো। এই যে এখানটাতে যে আমার 14 কিলোমিটার 15 কিলোমিটার পার আসলে, এটা হলো প্রতিকূলের গতি। বোঝা গেল? এটা হলো প্রতিকূলের গতি। এটা আমি স্থির জল ভাবছি না, এটা স্থির জল না, এটা বলে দিয়েছে প্রতিকূলের গতি। ক্যালকুলেশন তো সেম, কোনো ঝামেলা নেই। তাহলে প্রতিকূলের গতি আমি পেয়ে গেলাম কত? 14 কিলোমিটার পার আওয়ার ছিল বলা ছিল, সেখান থেকে 15 বার করে নিলাম। এবার বলেছে স্রোতের গতি 2 কিলোমিটার পার আওয়ার হলে নৌকার গতি কত। তাহলে এই প্রতিকূলটা কীভাবে এসেছিল? ভালো করে ঠান্ডা মাথায় ভাবো তো। এইখানে আমাকে বলে দিয়েছে, একদম ঠান্ডা মাথায় ভাবো, আমাকে প্রতিকূল বলে দিয়েছে আর স্রোত বলে দিয়েছে, সেখান থেকে আমার স্থির জল বার করতে হবে। তো এটাকে আমি পারবো না? মানে সিস্টেমটা কী হলো বলো তো? তোমাকে বলে দিল যে ধরো 6 থেকে 2 বাদ দিলে 4 হয়। তুমি জানো যে 6 থেকে 2 বাদ দিয়েছে, দেওয়ার পরে 4 এসছে। এবার তোমাকে যদি বলা হয় যে 4-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, তো বিষয়টা তো সে 6, মানে ক্যালকুলেশনটা তো ঘুরে এরকমই আসছে। মানে তোমার
স্থির জল থেকে, ঠান্ডা মাথায় বোঝো, তোমার স্থির জল থেকে স্রোত বাদ দিয়ে প্রতিকূল এসছে, তাই তো? স্থির জল থেকে স্রোতটা বাদ দিয়েছো, মানে স্রোতটা বাদ দেওয়ার পরে তোমার প্রতিকূল এসছে, তাহলে এই প্রতিকূলের সঙ্গে যদি আবার স্রোত যোগ করে দাও তাহলে তুমি স্থির জল পেয়ে যাবে, বুঝলে না? ধরো তুমি একটা সংখ্যার সাথে একটা সংখ্যা বিয়োগ করেছো, করে একটা সংখ্যা পেয়েছো, তাহলে সেই সংখ্যাটার সাথে যেটা বিয়োগ করলে ওটা যোগ করে দিলে তো পুরনো সংখ্যা আবার ফিরে আসবে। একদম ঠান্ডা মাথায় কনসেপ্ট হবো। যদি কোনো সমস্যা হয় আমি আবারও বলছি, এই জায়গাটা তোমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। বিষয়টা কি বললাম, যে আমাকে প্রতিকূল বলে দিয়েছে। প্রতিকূল মানে কি? মানে প্রতিকূলটা আমার স্রোত বিয়োগ করে এসেছিল। প্রতিকূলটা কীভাবে এসেছিল? স্রোত কি যোগ করে প্রতিকূল আসে? আসে না, স্রোত বিয়োগ করে প্রতিকূল এসছে। কার থেকে? স্থির জল থেকে। স্থির জল থেকে স্রোত বিয়োগ করে প্রতিকূল এসছে। তাহলে স্থির জল থেকে যদি স্রোত বিয়োগ করে প্রতিকূল আসে, তাহলে ওই প্রতিকূলের সঙ্গে যদি ওই স্থির জলটা যদি যোগ করে দিই, তাহলে আমি স্রোতটা যদি যোগ করি তাহলে স্থির জল পেয়ে যাবো। একদম কোনো কিছু কনফিউশন কিচ্ছু হবে না। এখানটা আমি তোমাকে আরেকবার ধরো লিখে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানটায় প্রতিকূল, এখানে স্থির জল, তাই তো? এখানে স্থির জল, স্থির জল, এর থেকে আমি স্রোতটা বাদ দিলাম, স্থির জল থেকে স্রোতটা বাদ দিলাম, সমান প্রতিকূল এসেছিল। একদম এটা মুখোমুখি হবে, তোমরা হয়তো প্রথমে একটু বুঝতে সমস্যা হচ্ছে ওই জন্য। তাহলে স্থির জল থেকে স্রোত বাদ দিলে আমি প্রতিকূল পেয়ে গেলাম, তাই তো? এবার প্রতিকূলের গতি আমি বার করছি কত? 15, তাহলে আমি এখানটা তো 15 লিখতে পারি তো। আর স্রোতের গতি বলে দিয়েছে 2, তাহলে কি এটা আমি বার করতে পারি? একদম বার করা ইজি। এটা এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগটা যদি আমি এপাশে নিয়ে চলে যাই তাহলে এটা কী হয়ে যাবে? সেটা যোগ হয়ে যাবে, যোগ 2। তাহলে এইটা আমার এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা ওপাশে গেলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে স্রোতের গতি 2, মানে এটা -2 ছিল, ওপাশে গেলে এটা +2 হয়ে গেল। তাহলে 15 + 2 17 হয়ে গেল। এবার এটা কি তোমার ক্যালকুলেশন করা লাগবে সব বোটে? তুমি স্থির জল থেকে স্রোতটা বাদ দিয়ে তোমার প্রতিকূল এসছে, তাহলে প্রতিকূলের সঙ্গে স্থির জলটা যোগ করলে আমি আবার স্রোতটা যোগ করলে আমি স্থির জল পেয়ে যাবো। একদম সিম্পল ব্যাপার। তো এটা যদি তোমাদের কনফিউশন হতো তোমরা বলো। তো এটা তাহলে চেয়েছেটা কি? তাহলে স্থির জলে নৌকার গতি কত? স্থির জলে তাহলে নৌকার গতি কত হচ্ছে? 17 কিলোমিটার/আওয়ার। একদম ক্লিয়ার। এইবার যদি কোনো সমস্যা হয়, কনফিউশন হয়, তো তোমরা পুরনো বেসিক যে আমাদের বোট আর স্টিমের যে একটা সূত্রগুলো বা মেন ফাংশনগুলো বুঝিয়েছি, ওই ভিডিওটা একবার দেখে নিও, তো তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো পরবর্তীটায় চলে যাই। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে। তাহলে 12 কিলোমিটার যাচ্ছে 36 মিনিটে। এইবার বলছে স্থির জলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার/আওয়ার হলে স্রোতের গতিবেগ কত? দেখো তো ভালো করে, এটা আর একটু ভেবে দেখো। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যাচ্ছে 36 মিনিটে। তাহলে 12 কিলোমিটার যদি 36 মিনিটে যায়, তাহলে আমি কি বললাম? কিলোমিটার/আওয়ার, সবসময় আমার স্পিড বার করতে হবে। তা 36 মিনিটে 12 কিলোমিটার, এটাকে আমি স্পিড পাচ্ছি না। তাহলে স্পিড বার করতে গেলে আমার কী করতে হবে? স্পিড বার করতে গেলে ওই 36 মিনিটটাকে আমার 60 মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে এটাও মুখে করো, মুখে একটু চেষ্টা করো, কোনো ব্যাপার না, খাতা পেন ধরো না, মুখে চেষ্টা করো। তাহলে আমি কি দেখছি? যে 36 মিনিটে যাচ্ছে, মাইন্ডটাকে একটা বানাও, তোমরা একটা কাগজ বানাও, সেখানে আবার চোখ বন্ধ করে দরকার ভাবো যে 36 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে, মানে 36-এর কত ভাগ? এটা ভাবো তো চোখ বন্ধ করে। 36-এর কত ভাগ হচ্ছে? 36 মিনিটে যাচ্ছে 12 কিলোমিটার, তাহলে 36-এর কত ভাগ? 12, 3 ভাগ হচ্ছে না? তাহলে আমার গতিবেগ পার/আওয়ার বার করতে গেলে মানে 60 মিনিটে কতটা যাবে বার করতে হবে। তাহলে এই 36-এর 12 যদি 3 ভাগ হয়, মানে এই টাইমের 3 ভাগ স্পিড যাচ্ছে, তাহলে এই যে এটা এই 36-এর জায়গায় যদি আমি 60 দিয়ে দিই, তাহলে 60-এর কত ভাগ হবে? ওটা 3 ভাগ, মানে 20 কিলোমিটার/আওয়ার হয়ে গেল। বোঝনি? ঠান্ডা মাথায় ক্লিয়ার করো। ধরো 36 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে, এটুকুনি তোমার ক্লিয়ার। এখান থেকে তো আমি স্পিড পাচ্ছি না, স্পিড আমার 60 মিনিটে বার করতে হবে। তাহলে 36 মিনিটে 12 কিলোমিটার, 60 মিনিটে কতটা? তাহলে 36-এ 12 মানে এটা 3 ভাগের 1 ভাগ, তাহলে 60-এ এটা 3 ভাগের 1 ভাগ মানে 20 হবে। এবার সেটা আমি একটু বোর্ডে করে দেখাই। ধরো এখানে বলে দিয়েছে যে 36 মিনিটে যাচ্ছে তোমার 12 কিলোমিটার, তাহলে 36-এ যদি 12 হয় তাহলে এটা কত ভাগ হচ্ছে দেখো তো? এটা 3 ভাগ হচ্ছে না? তাহলে এখানে 36-এ যদি আরেকটা আমার বার করতে হবে কত? 60-এ কত? তাহলে 60-এ, তাহলে এটারও নিশ্চয়ই 3 ভাগ হবে, মানে 20, তাহলে 20 কিলোমিটার/আওয়ার। একদম ইজি, একদম ইজি ব্যাপার। তাহলে তুমি কি বুঝলে? যে আমার একটি নৌকা 12 কিলোমিটার যাচ্ছে 36 মিনিটে, তাহলে 36 মিনিটে যদি 12 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 20 কিলোমিটার। একদম ইজিলি পেয়ে গেলাম। এইসব খাতা পেন কিচ্ছু লাগবে না। এই যে 36-এর 12 3 ভাগ, 60-এর 3 ভাগ 20, এগুলো কি তোমার খাতা পেন লাগবে? কিচ্ছু খাতা পেন লাগবে না। এবার কি বলেছে? স্থির জলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার/আওয়ার হলে স্রোতের গতিবেগ কত? তাহলে অনুকূল বলে দিচ্ছে, স্থির জল বলে দিচ্ছে, তাহলে স্রোত কী করে পাবো? ভালো করে ঠান্ডা মাথায় ভাবো। অনুকূল বলে দিয়েছে কত? অনুকূল আমি পেলাম কত? এখান থেকে 20, অনুকূল 20 পেলাম। আবার এখানে বলে দিয়েছে যে স্থির জলের নৌকার গতি বলে দিয়েছে 16। তাহলে অনুকূল জানি 20 আর নৌকার গতি জানি 16, তাহলে স্রোত কত? আমি আমার নিজের ক্ষমতা দিয়ে আমি 16 যেতে পারি, কিন্তু যেই আমার সাথে অনুকূল মানে কি? আমার সাথে একটা জিনিস যুক্ত হচ্ছে, মানে স্রোত যুক্ত হচ্ছে।
আমি নিজে 20 স্পিডে যেতে পারছি, 16 স্পিডে যেতে পারছি, এবার আমার সঙ্গে যে আরেকজন যুক্ত হচ্ছে মানে স্রোত যুক্ত হচ্ছে, আমার স্পিড 20 হয়ে যাচ্ছে। তাহলে যে আমাকে হেল্প করছে সে কতটা হেল্প করলো, মানে ওই স্রোতটা তাহলে কত ছিল, 4 ছিল। একদম সিম্পল, কিচ্ছু না, একটা অঙ্ক তোমাদের খাতা পেন লাগবে না। কি বললাম এখনো ক্লিয়ার হয়নি? অনুকূল কি করে এসেছিল? অনুকূল এসেছিল যে তোমার স্থির জলের সঙ্গে স্রোত যোগ করে অনুকূল এসেছিলো, তাই তো? স্থির জলের সঙ্গে স্রোত যোগ করে অনুকূল এসেছিলো। তাহলে স্থির জল আর স্রোত যোগ করে অনুকূল যদি আসে, তাহলে আমি স্থির জলটা জানি কত, স্থির জল আমি জানি 16 কিলোমিটার পার আওয়ার, আর অনুকূলটা জানি আমি 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর সঙ্গে এই স্রোতটা যোগ করে তো 20 এসেছিলো, তাহলে 16 সঙ্গে কত যোগ করলে 20 আসে? 4 যোগ করলে 20 আসে, অর্থাৎ স্রোতের গতি 4 ছিল। মানে আমি নিজের ক্ষমতায় 16 স্পিডে যাচ্ছি, যেই আমি অনুকূলে যাচ্ছি সেই আমার স্পিড 20 হয়ে যাচ্ছে, তার মানে স্রোত কত ছিল? স্রোত তাহলে 4 ছিল, সেটা এখানে চেয়েছে। তাহলে স্রোতের গতি কত? 4 কিলোমিটার পার আওয়ার। তো আজকে এইটুখানি বোঝালাম, একবারে বেশি বোঝালে তোমাদের একটু মাথা গুলিয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা যদি একটু সমস্যা হয় তো আরেকবার একটু রিমাইন্ড করে দেখে নিও। আর এই আমি মুখে মুখে প্রথম তোমাদের করানোর চেষ্টা করছি, তো তোমাদের যদি কোনো প্রবলেম হয়, যদি একটু স্পিড বেশি হয়ে যায়, তো সেগুলো তোমরা একটু বলো, আমি পরবর্তী ভিডিওতে একটু স্লো স্লো বোঝাবো। তো এই প্রথম ক্লাসে বেশি আর বোঝাচ্ছি না। তো তোমরা দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগে, তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারছো কি না। যদি পারো তাহলে আমাকে বলো, আমি এইভাবে তোমাদের বোঝাবো। একটা কোনো বড় ক্যালকুলেশন নেই, শুধু তোমার মাইন্ডটাকে একটা পেজ ভাবো এবং তার মধ্যে চোখ বন্ধ করে ক্যালকুলেশন করো। আর আমি কি বলেছি, একে চন্দ্র আর নামটা জানলে তুমি সব করতে পারবে। এ দেখো আজকে পুরো পরপর কতগুলো অঙ্ক করালাম, সব কটা মুখে মুখে। এরকমই আমি পুরো মুখে মুখে সব অঙ্ক করাবো তোমাদের। তোমরা একটু সাথে থেকো আর সাপোর্ট করো, এই হলো ব্যাপার। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আর তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তো তোমরা কমেন্ট করো কী কী সমস্যা হচ্ছে। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে।